2023 সালের সবথেকে হাইপ ক্রিয়েট করা ফোন হলো Redmi Note 13 Pro Plus। এই ফোনটি অনেকেই কিনতে চাচ্ছেন, আর এই ফোনটি কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশে কোথায় পাওয়া যাচ্ছে এবং কোথা থেকে আপনি সবথেকে কম দামে কিনতে পারবেন তাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটি কোথা থেকে কিনতে পারবেন এবং সবথেকে কম দামে কোথায় পাবেন তা জানার আগে ছোট্ট করে এই ফোনটির হাইলাইটেড ফিচার সম্পর্কে জেনে আসি। এই ফোনটির 1 নম্বর হাইলাইটেড ফিচার হলো এই ফোনটির ডিজাইন। কারণ বর্তমান মিড বাজেটে যে ফোনগুলো পাওয়া যায় তার থেকে এই ফোনটির ডিজাইনটি অনেকটা ইউনিক এবং ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজাইন। এই ফোনটির ব্যাক সাইডটি আপনি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ব্যাক। আমার কাছে লেদার ব্যাকের ডিজাইনটি ভালো লেগেছে। এই ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের, আর এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি 3D কার্ভ ডিসপ্লে এবং এর মধ্যখানে থাকছে মিডল পালস সেলফি ক্যামেরা। এই ফোনটির ডিজাইনটি এক কথায় দুর্দান্ত লেগেছে এবং হাতে নিলে আপনি ভালো প্রিমিয়াম ফিল পাবেন, মনে হবে যে এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি, আবার একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1800 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লেটি এক কথায় ফ্ল্যাগশিপ একটি ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.7। এখানে দেওয়া হয়েছে স্যামসাং এর একটি নতুন সেন্সর। এই সেন্সরটি ISL SP3 সেন্সর। এই সেন্সরটির সাইজ হলো 1.4 ইঞ্চি, যার ফলে বুঝতেই পারছেন সেন্সর সাইজ বড় হওয়ার কারণে এখানে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 আলট্রা প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড হলো 2.8 গিগাহার্টজ, এবং এর অন্তত স্কোর হলো 7 লাখের উপরে। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল9-এর মতো গেমগুলো আপনি দুর্দান্ত খেলতে পারবেন। তবে এখানে হাই এন্ড গেম প্লে করতে পারবেন না, যেমন জেনশন ইম্প্যাক্টের মতো গেম খেলতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 19 মিনিটেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকছে না। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12512 GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 16512 GB। এবার আসে আসল কথায়, এই ফোনটি কোথা থেকে আপনি কিনতে পারবেন এবং কত দামে কিনতে পারবেন। এই ফোনটি বর্তমানে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটির অনেকগুলো শপেই পাওয়া যাচ্ছে, তবে তারা প্রি অর্ডারে এই ফোনগুলো সেল করছে। সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে প্রি অর্ডার করে আসতে হবে, তারপরে এই ফোনটি আপনি পাবেন। তবে এই ফোনটির 12256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 39 থেকে 40,000 টাকার মধ্যে, এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি। তবে আমার মনে হয় আপনি যদি এই ফোনটি একটু কম দামে কিনতে চান তাহলে মিনিমাম আপনার আরও 1 মাস ওয়েট করতে হবে, কারণ এই ফোনটি তখন গ্লোবালি এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তখন এই ফোনগুলোর দাম বাংলাদেশের মার্কেটে অনেকটা কমে যাবে। এই ছিল আজকের ভিডিও। এই ফোনটিকে আপনি এখন কিনবেন না পরে কিনবেন তা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।